দেখুন, রৌদ্রের মধ্যে তুলসী গাছ যদি শুকিয়ে যায় তাহলে ভিডিওটা দেখুন, ফেলে দেবেন না সেটা। কারণ ঘরের মূল দরজায় যদি আপনি এই কাজটা শুকনো তুলসী পাতা দিয়ে করতে পারেন তাহলে নিমেষে কেটে যাবে নজর দোষ এবং আর্থিক বাধা, এবং আপনার সৌভাগ্য ফিরে আসবে। তুলসীর পাতা বিশেষ করে ঘরে যদি আপনি আনতে পারেন, ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাস্তু দোষ কেটে যায়, আর্থিক সমস্যা চলে যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সঠিকভাবে যদি এই তুলসী গাছকে ব্যবহার করতে পারেন তাহলে বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তো হিন্দু শাস্ত্র মতে বাড়ির উঠোনে অথবা বাড়ির ছাদে তুলসী গাছ রাখা খুব শুভ বলে মনে করা হয়। আর সেই গাছে প্রত্যেক দিন নিয়ম করে ধূপ জল যদি দিতে পারেন খুব ভালো ফল পাবেন। কারণ আগেকার মা কাকিমারা কিন্তু সন্ধ্যাবেলাতে তুলসী গাছের গোড়াতেই প্রদীপ দিতেন এবং তুলসী গাছের আরাধনা নিরন্তর করে যেতেন। তাই শারীরিক এবং মানসিক দিক থেকে অ্যাটলিস্ট শান্তিটা মানুষের তখন ছিল। কিন্তু দুঃখের বিষয় আমরা এ যুগে আর ওসব কিছু করি না। তো দেখুন, ভয়ঙ্কর তাপমাত্রাতে কি হয়, তাপপ্রবাহে আমাদের যেমন কষ্ট হয় তেমন গাছেরও কষ্ট হয়। আর এখানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তুলসী গাছের। কারণ তুলসী গাছ মানে খুব বেশি তাপ অতটা সহ্য করতে পারে না, পাতা শুকিয়ে যায়। তো যদি আপনার হাজার চেষ্টার পরেও এই তীব্র গরমে তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে হতাশ হয়ে সেটিকে ফেলে দেবেন না। এই বিষয়ে আমাদের খুব সচেতন থাকতে হবে। দেখুন, বাস্তুশাস্ত্র মনে করে যে তীব্র রোদে শুকিয়ে যাওয়া মা তুলসীর পাতার মধ্যে অলৌকিক শক্তি কিন্তু লুকিয়ে থাকে। এই শুকনো পাতাগুলো কেবল আপনার ঘর থেকে নেতিবাচক শক্তিকেই শোষণ করে তা নয়, বরং আর্থিক সংকট এবং বাস্তু সংক্রান্ত দোষের সমস্যাগুলোর ক্ষেত্রেও ভালো কাজ করে। তো বাস্তুশাস্ত্র মতে যদি আপনার ঘরে প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা লেগেই থাকে, অথবা মনে হয় যে কেউ আপনার উপরে কিছু ক্রিয়া করছে অথবা কারোর নজর পড়েছে, তাহলে তুলসী গাছের একটি ছোট টুকরো বা ডাল অবশ্যই সংগ্রহ করে রাখুন। সেই টুকরো একটি পরিষ্কার লাল কাপড়ে মুড়িয়ে নিন এবং একটি পবিত্র সুতো দিয়ে মানে ওটাকে বাঁধতে হবে, বেঁধে মূল দরজার ঠিক মাঝখানে ঝুলিয়ে দিন। এইটা যদি করেন তাহলে এটা কিন্তু ঘরের নেতিবাচক শক্তি বাইরে বার করে দেয় এবং বাইরে থেকে খারাপ শক্তি ঢুকতে দেয় না। পরিবারের মধ্যে যে অশান্তি চলছিল সেই অশান্তি কেটে গিয়ে শান্তি এবং সুখ কিন্তু বজায় থাকে। এছাড়াও এই শুকনো পাতা আপনি আপনার সিন্দুকে রাখতে পারেন, তাহলে টাকার অভাব অনেকটা কমবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তুলসী গাছ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটা গাছ। তাই প্রত্যেক দিন নিয়ম করে তুলসী গাছে জল এবং প্রদীপ যদি আপনি দিতে পারেন, বিষ্ণুর আশীর্বাদ আপনি 100% পাবেন। বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি ইত্যাদি কিন্তু বাড়বে। ভিডিওটাকে শেয়ার করে দেবেন, কোনো প্রশ্ন থাকলে জানাবেন, কমেন্টে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার রাশি কি জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও আপনার রাশি নিয়েও আমি কিন্তু বানাতে থাকবো। জন্মছক হস্তরেখা বিচারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে SMS করবেন। বুকিং আপনাদের চলছে, অনলাইনে বিচার করে দেওয়ার সুব্যবস্থা রয়েছে।